সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সপ্তম শ্রেণীর 2.3-এর 19 নম্বর অঙ্কটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিমি এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিমি পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার বেগ ও স্রোতের পানিতে নৌকার বেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। তাহলে চলো এখন আমরা মূল অঙ্কে যাই, সমাধানে যাই। দেখো, আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল 60 মিনিট। এখানে মিনিট যেহেতু দিচ্ছে, আমরা স্রোত গতিবেগ নির্ণয় করা হয় সাধারণত ঘন্টা দ্বারা, 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে দেখো, নৌকাটি 15 মিনিটে যায় 3 কিমি, নৌকাটি 1 মিনিটে যায় 3/15 কিমি। সুতরাং নৌকাটি 60 মিনিটে যায়, মানে 1 ঘন্টায় যায় 3 × 60/15 ইকুয়াল 12 কিমি। 60 × 60, 3 × 12 কিমি। আবার দেখো, স্রোতের প্রতিকূলে নৌকাটি 15 মিনিটে যায় 1 কিমি, নৌকাটি 1 কিমি যায় 1 মিনিটে যায় 1/15 কিমি, নৌকাটি 60 মিনিটে যায় 1 × 60/15 ইকুয়াল 4 কিমি। তাহলে আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল 12 কিমি, অর্থাৎ স্রোতের অনুকূলে যেটা 12 কিমি সেটা বের হচ্ছে সেটা। তা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা মিলি হলো 12 কিমি। আর নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এটা মিলি বেড়েছে 4 কিমি। তাইলে যোগ করলে কি হয়, একটা নৌকার বেগ আর একটা নৌকার বেগ 2, অর্থাৎ 2 × নৌকার বেগ ইকুয়াল কত কিমি? যোগ করলে হয় 16 কিমি। নৌকার বেগ হচ্ছে বিয়োগ করলে 8 কিমি, অর্থাৎ ভাগ করে দিলে 4 × 2 = 8 কিমি। দেখো, এখন স্রোতের বেগ দেখো, এই 12 কিমি হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটা মিলি, আর এই 8 কিমি হচ্ছে শুধু নৌকার বেগ। তাহলে 12 কিমির থেকে 8 কিমি যদি বাদ দিই, তাহলে স্রোতের বেগটা বের হবে। স্রোতের বেগ 4 কিমি। এখন তোমাদের উত্তর লিখতে হবে যে স্থির পানিতে নৌকার বেগ 8 কিমি আর স্থির পানিতে স্রোতের বেগ 4 কিমি। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।